নমস্কার। আজকে আমরা এখানে কম্পিউটার নেটওয়ার্কসের উপর কিছু সাধারণ ধারণা নিয়ে আমরা আলোচনা করব। Here we'll discussing about some basic concept of computer networks. কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ডিসকাশনের আগে যেটা আমাদের জানতে হবে যে কম্পিউটার নেটওয়ার্ক কি। কম্পিউটার নেটওয়ার্ক হলো যখন একাধিক কম্পিউটার বা ইলেকট্রনিক গ্যাজেটস এক বা একাধিক মাধ্যমের দ্বারা যুক্ত হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। Before starting discussion of computer networks, we need to understand what is computer network. A computer network is when more than one computer or electronic gadgets connected through one or more than one media are called a computer network. এবার আসা যাক বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টাইপের কথায়। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টাইপ হয়, তার মধ্যে ম্যাক্সিমাম সর্বাধিকগুলি আমরা এখানে ডিসকাস করছি। যেমন প্রথম হলো প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ধরা যাক কোনো কম্পিউটার ও তার সাথে কানেক্টেড কিছু ডিভাইস থ্রু ব্লুটুথ, ওয়াইফাই এইসব নিয়ে যে নেটওয়ার্কটা তৈরি হয় তাকে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। তারপরে হচ্ছে ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা সীমায়িত ক্ষেত্রের ভেতরে যে নেটওয়ার্কটা তৈরি হয় তাকে আমরা ল্যান বলে থাকি। ক্যান, ল্যানের একটু বিস্তৃত রূপ, তাকে ক্যান বলা হয়। ক্যান অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাস, কোনো কলেজ ক্যাম্পাস, কোনো স্কুল ক্যাম্পাস এইসব জায়গায় যে নেটওয়ার্কটা থাকে তাকে আমরা ক্যান বলে থাকি। স্যান, স্যান অর্থাৎ স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আজকে যে কালকার দিনে যে বিশাল বড় বড় যে নেটওয়ার্কগুলো চলছে তার সার্ভার নেটওয়ার্ক বা কিছু, তার ব্যাকবোনে একটা স্টোরেজ নেটওয়ার্ক থাকে। এই স্টোরেজ নেটওয়ার্কের যে কানেক্টিভিটি সেটাকে আমরা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। ম্যান অর্থাৎ মেট্রোপলিয়ান এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ কোনো একটা এরিয়া অর্থাৎ একটা সিটি এর ভেতরে যে নেটওয়ার্কটা তৈরি হয় তাকে আমরা ম্যান অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। এর বিস্তৃতি 25 কিলোমিটারের ভেতরে হয়। ওয়ান, ওয়াড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ম্যানের উপরে যে কোনো ধরনের বড় নেটওয়ার্ক আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলি। Now we are going to discuss different types of network. First, PAN, personal area network. First of all, the home computer connected through another devices called a personal network. LAN, local area network, the network in between a home or small office called LAN. CAN, the extension of LAN is called a CAN. That may be the university campus, college campus, school campus, that can be considered as a CAN. SAN, storage area network. Today different types of servers is working, and on their backbone there is a storage is there, so the connectivity of the storage is called a SAN, storage area network. MAN, metropolitan area network, the network in between the city can called a metropolitan area network. WAN, larger than the metropolitan area network, can considered as a wide area network. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান,
এ সম্পর্কে আমরা আগেই জেনেছি, তাও এখানে আরেকটু আলোচনা করা হলো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সেই কম্পিউটার নেটওয়ার্ক যেখানে একটি ব্যক্তি চারিপাশে যে সমস্ত কম্পিউটার ডিভাইস এবং কম্পিউটার পেরিফেরালস ওয়্যার অথবা ওয়্যারলেসলি কানেক্টেড থাকে ইউএসবি অথবা ফায়ারওয়্যার, যেমন ইনফ্রারেড, জিগবি, ব্লুটুথ বা আল্ট্রা ওয়াইড ব্যান্ড দিয়ে তাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা যেতে পারে। A personal area network or PAN is a computer network that enables communication between computer device near a person. PAN can be wired such as USB or firewire, or they can be wireless such as infrared, Zigbee, Bluetooth and ultra wideband or UWB. লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কেও আমরা আগে সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটা সাধারণত একটা ছোট এরিয়া, প্রায়শই একটা ছোট ঘর, একটা বিল্ডিং অথবা একটা গ্রুপ অফ বিল্ডিংসের ভেতরে হয়ে থাকে। যাই হোক, একটা ল্যান অন্যান্য ল্যানের দ্বারা কানেক্টেড হয়ে যে কোনো দূরত্ব অতিক্রম করতে পারে টেলিফোন লাইন এবং রেডিও ওয়েভসের দ্বারা। হোয়াট ইজ ল্যান? A local area network or LAN is a computer network that spans a relatively small area. Most often, a LAN is confined to a single room, building, or group of buildings. However, one LAN can be connected to other LANs over any distance via telephone lines and radio waves. ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান কি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হলো একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কটা কতগুলি লোকাল এরিয়া নেটওয়ার্কের ইন্টারকানেকশনে গড়ে ওঠে। এই ধরনের নেটওয়ার্ক আমরা দেখতে পাই ইউনিভার্সিটি ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস বা স্কুল ক্যাম্পাস এই এরিয়াগুলোতে বা অফিস ক্যাম্পাস এরিয়াতে। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, corporate area network or CAN, a computer network made of an interconnection of local area networks LANs within a limited geographical area. Storage area network বা SAN হলো একটি বিশেষভাবে তৈরি হাই স্পিড নেটওয়ার্ক যেটা একটা ব্লক লেভেল নেটওয়ার্ক এবং যেটা স্টোরেজকে অ্যাক্সেস করতে সুবিধা দান করা। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন হোস্টকে কম্পোজ করে তার ইন্টারকানেক্টেড করে তার অ্যাক্সেস প্রোভাইড করতে হেল্প করে। আর স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক ইজ আ স্পেশালাইজড হাই স্পিড নেটওয়ার্ক দ্যাট প্রোভাইডস ব্লক লেভেল নেটওয়ার্ক অ্যাক্সেস টু দ্য স্টোরেজ। SAN are typically composed of hosts, switches and storage elements and storage devices that are interconnected using a varieties of technologies, topologies and protocols. Metropolitan area network এমন একটা নেটওয়ার্ক যেটা ইউজার এবং কম্পিউটার রিসোর্সেসগুলোকে একত্রিত করে একটি জিওগ্রাফিক্যাল এরিয়াতে একটি নেটওয়ার্ক রিসোর্স প্রদান করে, যেটা লোকাল এরিয়া নেটওয়ার্কের থেকে বৃহৎ এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যে নেটওয়ার্ক এরিয়া কভারেজ দেয় তার থেকে ছোট। তাকে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। মেট্রোপলিটন এরিয়া মূলত একটা সিটি এরিয়ায় কভার্ড করা হয়। A metropolitan area network is a network
that interconnects user with computer resources in a geographical area or region larger than that covered by even a large local area network but smaller than the area covered by a wide area network or WAN. এবারে আমরা নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক টপোলজি হলো এটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন কেবল, পিসি, রাউটার, ওয়াইফাই ডিভাইস, সুইচ ইত্যাদি। যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত মূল নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট বর্ণনা করে থাকে। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের জন্য মূলত 6 ধরনের টপোলজি ব্যবহৃত হয়, যথা বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি ও মেশ টপোলজি। Here we are discussing about network topology. Network topology is the topological structure of a network and may be depicted physically or logically. It is an application or graph theory wherein computing devices are modeled as node and the connections between the devices are modeled as links or lines between the nodes. There are 6 types of topologies: bus topology, ring topology, star topology, tree topology, hybrid topology, and mesh topology. স্টার টপোলজি আজকের দিনে একটি বহুল প্রচলিত টপোলজি, যেখানে একটি কেন্দ্রীয় স্তরে একটি সুইচ, হাব বা অ্যাক্সেস পয়েন্ট থাকে এবং বাকি ডিভাইসগুলি তাকে কানেক্ট করে। এখানে সুবিধে হচ্ছে যে কোনো নোড ডাউন হয়ে গেলে গোটা নেটওয়ার্কটা ডাউন হয়ে যায় না, সেক্ষেত্রে শুধুমাত্র ওই নোডটিকে ছাড়িয়ে নিলেই কাজ হয় এবং নেটওয়ার্কের উপর কোনো ক্ষতি হয় না। এখানে আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে শুধু বিভিন্ন মোডে কানেক্ট করা যায়, ওয়্যার্ড হোক, ওয়্যারলেসলি হোক, যেমনভাবে হোক কানেক্ট করা যায়। অসুবিধা নাম্বার 1, যে এখানে যদি মূল সুইচ বা হাব যদি বিকল হয়ে যায় তাহলে সমগ্র নেটওয়ার্কটাই বিকল হয়ে যাবে। Star topology is most popular topology in modern era. Here, in the central location, a switch or hub or Wi-Fi device is there, and other nodes are connected to that device from different locations. The advantage of this topology is that if any node goes down, then only that node will be replaced or repaired, but no effect on other nodes. But if the main device, that means the central device, goes down, then entire network will be goes down. রিং টপোলজি। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এইভাবে সর্বশেষ কম্পিউটারটি আবার প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এই অবস্থায় কোনো কম্পিউটারে ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত প্রাপক সেই কম্পিউটার ডেটা গ্রহণ করে। এই ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, এতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। অর্থাৎ কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে গোটা নেটওয়ার্কটাই বসে যাবে। আর রিং topology is a network configuration in which device connection creates a circular data path. Each network device is connected to others like points on a circle together. Devices in a ring topology are referred to a ring network.
বাস টপোলজি, যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। টপোলজির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন বা ট্রাঙ্ক। ডেটা সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু প্রাপক কম্পিউটার সিগন্যালটি গ্রহণ করে, বাকিরা একে অগ্রাহ্য করে। এ টপোলজিতে ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এটি খুব সহজ, সাশ্রয়ী ও বিশ্বস্ত। এই সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয় না। বাস টপোলজিতে একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার হতে পারে। A bus network topology for a local network LAN in which all the nodes are connected to a single cable. This cable to which nodes are connected are called a backbone. If the backbone is broken, the entire network segment falls. মেশ টপোলজি। মেশ টপোলজি হচ্ছে যদি কোনো নেটওয়ার্কের ডিভাইস বা কম্পিউটারগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে বলা হয় মেশ টপোলজি। অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়, এগুলো আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। এতে শুধু অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিঙ্ক থাকে, এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। মেশ টপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ণয়ের সূত্র হল C=n(n-1). এখানে n হল কম্পিউটার বা নোডের সংখ্যা। মেশ টপোলজিতে যেহেতু প্রতিটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, তাই এই নেটওয়ার্কে প্রথম কম্পিউটার ও শেষ কম্পিউটারটি পরস্পরের সাথে সংযুক্ত থাকে। রিং টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারকে প্রত্যেকটির সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হয়। মেশ টপোলজি অত্যন্ত ব্যয়বহুল নেটওয়ার্ক, এটা এর একটি ডিসঅ্যাডভান্টেজ বলে মেনে নেওয়া যেতে পারে। A mesh topology can be a full mesh topology or partial connected mesh topology. In a full mesh topology, every computer in the network has a connection to each of the other computers in that network. আজকের অধ্যায় এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায়ে ইন্টারনেট প্রোটোকলস, ইন্টারনেট সম্পর্কে সাধারণ ধারণা, আইপি অ্যাড্রেসিং সিস্টেম এবং তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। No more with this episode. We'll learn the followings on the next episode. Brief description about internet, IP protocols, IP addressing and its classifications. আশা করি আপনাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকবে। আমাদের বিনীত নিবেদন, আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ারও আশা করব। We are requesting you to please subscribe this channel. We are also requesting you to please like and share and comment on this channel. Thank you.